আজকে আমরা 3 বন্ধু মিলে টিবাতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু গাইস আমাদের পকেটে নেই 1 টাকা। প্রায় 4 কিলোমিটার রাস্তা আমাদের ম্যাচ থেকে হেঁটে হেঁটে টিবাতে যাওয়া লাগে। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটা বিস্কিট, কিন্তু গাইস ওরা যখন আমার সাথে থাকে তখন ওদের গাইস পকেটে 1 টাকাও থাকে না। কিন্তু গাইস যখন ওরা কোনো বান্ধবী বা কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায় ভাই, ওদের পকেটে ভরপুর টাকা থাকে। আমার সাথে ঘুরতে আসলে ওদের কাছে টাকা থাকে না, মানে যত প্রকার এক্সকিউজ, বুঝতেই তো পারছেন। গাইস হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে চলেছি টিবাদের উদ্দেশ্যে। গাইস ভাবতে অবাক লাগছে গাইস, প্রায় 4 কিলোমিটার হেঁটে যাওয়া লাগবে ভাই। সে গরিব জন্য হেঁটে যাওয়া লাগছে, বুঝছেন। তাড়াতাড়ি দোয়া করেন আমাদের চ্যানেলটা যাতে দ্রুত মনিটাইজ হয়ে যায়, এরকম হেঁটে হেঁটে আপনাদের ব্লগ না দিতে হয়। আজকে ক্লাসে একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, স্যার আমাদেরকে বলেছে যে তোমরা সবাই তোমাদের হাত উঠাও। হাত উঠানোর পরে তোমাদের আঙুলের মাঝে যাদের ফাঁক রয়েছে তারা দাঁড়িয়ে যাও। তো গাইস আমরা নার্সিং স্টুডেন্ট, আপনারা জানেনই, এবং আমাদের কলেজে আমরা 7 জন শুধু ছেলে। হ্যাঁ, 7 জনের মধ্যে আমাদের 6 জনের হাতের আঙুলের মধ্যে ফুটা রয়েছে, কিন্তু গাইস আমার এই যে বকচোদ মার্কা বন্ধু আতিক, ওর হাতের লোকের মধ্যে গাইস কোনো ফুটা নেই। গাইস স্যার বলেছে যাদের হাতের লোকের মধ্যে ফুটা আছে তাদের কাছে টাকা থাকবে না। সো গাইস আসলে সত্যি কথা গাইস, আমার হাতের লোকের ফুটা আছে, মানে ফুটা দিয়ে আমি গাইস ধরে নেন আমি পুরা সবাই দেখতে পাচ্ছি, মানে সবাইকে দেখা যাচ্ছে এরকম ফুটা। গাইস আমার বন্ধু আতিক, ওর গাইস ওর হাতে কোনো ফুটা নেই। তো গাইস এটাই বুঝতে পারলাম যে আমার বন্ধু আসলে কিপটা, ও কখনো টাকা খরচ করতে চায় না। আর গাইস আমার কাছে টাকা থাকলে টাকা যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় ভাই আমি নিজে বুঝতে পারি না। তো গাইস আমরা টিবাতে যাওয়ার পথে রাস্তার মধ্যে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের সাথে আমাদের দেখা হয়ে যায়। গাইস যখন এই 3 স্টার হোটেলের দিকে একবার তাকাইলাম তখন নিজেকে এত বেশি রিচ মনে হচ্ছিল গাইস আমি আম্বানি হয়ে গেছি এবং পুরা সবকিছু কিনে ফেলবো। যখন গাইস আমার এই দুটা বুকচোদ মার্কা বন্ধুকে দেখুন কি হালে তাকাচ্ছে গাইস, মনে হয় গাইস ওরা কত বড় রিচ যে এখনই নিয়ে যায় রিভার ভিউ এর মধ্যে ট্রিট দিবে, অথচ গাইস ওদের পকেটে 1 টাকা নাই, যেটা দিয়ে আমরা সামান্য ভাড়া দিয়ে ভাই টিবাতে যাইতে পারছি না। ওরা এদিকে স্বপ্ন দেখছে যে ওরা আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কবে রিভার ভিউতে যাবে, গ্র্যান্ড রিভার ভিউতে। ভাই ভাবা যায় আজকে ভাই একটা গার্লফ্রেন্ড নাই বলে আমার এই বকচোদ মান্দার বন্ধুদের এসব দেখতে হচ্ছে, আর ওদের সাথে হেঁটে হেঁটে ভাই টিবাতে যাওয়া লাগছে। ভাই রাস্তাতে যাওয়ার পথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সাথে দেখা, এবং ভাই যদি কারো কোনো কিছু চুরি হয়ে যায় সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। গাইস এই হচ্ছে আমাদের 36 জুলাই, যেখানে আসলে জুলাই চত্বর হয়েছে। এই জুলাই চত্বর দেখলেই গাইস আমাদের জুলাইয়ের কথা মনে হয়ে যায়। গাইস আমরা কিভাবে একটা যুদ্ধ করে একটা স্বৈরাচারকে তাড়িয়েছি, মনে হয় বিশ্বাস হয় আপনাদের। গাইস আমরা আসলে কতটুকু সফল হয়েছি, দেশের এই যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এসব দেখে আসলে মনে হয় গাইস আমরা আসলে যে প্রাণ দিয়েছি, ছাত্ররা আসলে প্রাণটা দিয়েছি আমরা কিসের জন্য বুঝতে পারি না। তো গাইস দেখতে দেখতে আমরা সিএমবিতে চলে আসছি, যেটা আসলে অনেকের গাইস ড্রিম জায়গা গাইস। আর গাইস সিএমবিতে দয়া করে ভাই সিঙ্গেল কেউ আইসেন না ভাই, আসলে দয়া করে কাপড় নিয়ে আসবেন, বিকজ ভাই আপনি যদি সিঙ্গেল আছেন ভাই আপনার বুকটা ফাইটে যায় ভাই, কারণ আশেপাশে আপনি যখন কাপড়গুলা দেখবেন না তখন মনে হবে এখনই কলা গাছের সাথে দড়ি দিয়ে মরে যায়। বিকজ গাইস এখানে সিঙ্গেল গেলে আপনার বুকটা ফাইটে যাবে, বুক একদম ফাইটে যাবে ভাই। আমি আর আমার বন্ধু আটিক হাঁটছিলাম গাইস, আর আশেপাশে সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলাম। কত সুন্দর দৃশ্য গো। আমি ক্যামেরাটা নিয়ে সামনে বাইজিৎকে পাঠালাম, আর এখানে দেখুন লেখা আছে গিটার শিখানো হয়। গাইস এখন কি আপনাদের কারো গিটার বাজানো শিখতে হবে? তাহলে যোগাযোগ করতে পারেন। গাইস আমি কিন্তু সেই গিটারকে মিন করছি, ওই গিটারকে না যেটা আপনি রাতে বাজান। ওরে লিচু কি ভেবে নিয়েছো? তুমি গিয়ে সত্যিকারের গিটার কিনে বাজাও, তুমি রাতে যেটা বাজাও সেটার কথা বলি নাই গো। তো গাইস আমি আগেই আপনাদের সাবধান করে দিয়েছিলাম গাইস, এই যে সিএমবি গাইস এখানে আসলে একা একা আসবেন না গো, বিকজ একা আসলে কষ্ট পাইবেন। কারণ গাইস আশেপাশে যখন কাপলদের দেখবেন, এরা তো ভালোবাসা দেখবেন গাইস, তখন আপনার বুকটা ফেটে যাবে, একদম ফেটে যাবে। কি বলবো গাইস, রাস্তাতে হাঁটছিলাম আর আশেপাশে যখন কাপলদেরকে দেখছিলাম তখন মনে হচ্ছিল জীবনে আসলে কি ছিলাম গো। না পারলাম একটা প্রেম করতে, না পারলাম কখনো কারো হাত ধরে ঘুরতে, এই যে বুকচোদ মার্কা বন্ধুদের হাত ধরে ঘুরতে হচ্ছে, তা আবার রিল্যাক্সে ঘুরতে পারছি না, হাঁটে হাঁটে ঘুরছি, না আছে রিক্সা ভাড়া, না আছে খাওয়ার টাকা। গাইস কি বলবো, প্রচুর পরিমাণে কষ্ট লাগছে গাইস টিবাতে যাওয়ার পথে আমার বন্ধু বাইজিদ আমাকে বলছে যে নূর তুই জীবনে কি বালটা ছিললি, আতিককে দেখে কিছু শিখ। আতিক যে 10টা প্রেম করে ফেললো, তার মধ্যে গাইস একটা ক্লাসে 2টা প্রেম করে ফেলেছি। আমাদের ক্লাসে কয়েকদিন আগে একটা প্রেম করলো, যেটা ব্রেক করে আরেকটা মেয়ের সাথে প্রেম ধরে ফেলেছে। ভাই কি বলবো ভাই, আতিক আমার বন্ধু একদম প্লে বয় গাইস, ওর মতো আজকে প্লে বয় হইতে পারলাম না, জন্য জীবনে একটা প্রেম করতে পারলাম না, ছি কষ্ট।
শালা মাদারবোর্ড বলে কি, হ্যাঁ শালা তুই 10-12টা প্রেম করলি, একই ক্লাসে 2টা প্রেম করে আবার ব্রেকআপ করলে, তুই আবার আমাকে বলছিস আমি প্রেম করিবে? হ্যাঁ শালা বকচোদ। তো গাইস আজকে বৃষ্টির পরে আবহাওয়াটা না অনেক বেশি সুন্দর ছিল। গাইস আজকে আসলে ঘোরার মতো একটা পরিবেশ। আর দেখুন গাইস, এই যে টিবাতে যাওয়ার পথে এই যে রাস্তার গাছে এই যে ফুলগুলা দেখুন, কত সুন্দর সুন্দর ফুল। গাইস এই যে দৃশ্যটা না, এই সময় হাঁটার মধ্যে যে মজা আপনাদেরকে আসলে বলে বুঝতে পারবেন কি রকম যে ফিলিংস গাইস। গাইস একটা মজার দৃশ্য দেখুন, আমাদের রাষ্ট্রের সিভিল সার্জন থেকে উনি সিভিল সার্জন হয়ে গেছে, ভটা গায়েব হয়ে গেছে আমার মতো। না আমার মাথার ব্রেন গায়েব হয়ে মাথার মধ্যে কবর চলে আসে, তেমন সিভিল সার্জনের গায়েব হয়ে সিভিল সার্জন হয়ে গেছে ভাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু রাজশাহী টিবাত। আজকে আমাদের 3 মূর্তির আগমন। আমি সাথে আছে আমাদের আতিক আর বাইজিৎ, 2 বড় ভাই, ছোট ভাই না মানে বন্ধু। আবহাওয়াটা এত জোস, মনে হচ্ছিল যেন আবহাওয়া অফিস শুধু আমাদের জন্য বরফ ছাড়া ঠান্ডা বাতাস স্পন্সর করছে। আহা, এই বাতাসের ছোঁয়া পেয়ে নিজেকে এত সিনেমার নায়ক নায়ক মনে হচ্ছিল ভাই। এই তোর হেরে হেরে থামাবি, এত বাতাসে আমার চুলের স্টাইলটা ধ্বংস হয়ে গেল। নদীর বাতাসে তো ডাল ভাতও উঠবে ভাই। যাই হোক, দুজনের খিস্তি খেয়েও সহ্য করে নদীর পাড়ে বসে আমরা কিছুক্ষণ ভাবুক মার্কা পোজ দিলাম। মনে হচ্ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চিন্তা যেন এখন আমাদের কাঁধে। কিন্তু নদীর বাতাস খেয়ে তো আর পেট ভরবে না, তাই আমরা চলে গেলাম চা স্টলে, কারণ চা ছাড়া বাঙালি, চিনি ছাড়া জলপরি। মামা চাটা একটু কড়া কইরা দিও, আর সাথে যদি কিছু বিস্কুট ফিতে দিতা। তুই যে বই ফ্রি ছাড়া কিছু খাইছিস সাথে কাপটা না চিবিয়ে খেয়ে ফেলিস। অবশ্যই গরম চায়ের কাপে চুমুক, উফ প্রথম চুমুতে একদম আত্মা ঠান্ডা, গল্প ফাজলামের চরম পর্যায়ে। আর 1 কাপ চা, জীবন তো এটাই। চা খাওয়া শেষে এখন আসলাম কাম্পু টিবাদে। এসে আই লাভ রাশিয়ার সামনে ছবি না তুললে কি ফেসবুকে ইজ্জত থাকবে? কখনোই না। আমার একটা অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতো যেন আমাকে পুরো ডিএসএলআর কোয়ালিটি লাগে। আচ্ছা তুই যতই অ্যাঙ্গেল নে না কেন, তোর চেহারা তো একই থাকবে ভাই। নে দাঁত বের কর। প্রতিবার নানা রকম অদ্ভুত পুজ মেরে ছবি তোলা শেষ করলাম। কোনটাতে কারো চোখ বন্ধ, কোনটাতে মুখের এক্সপ্রেশন রেকর্ড, তবুও স্মৃতি বলে কথা। দিনে আলো নিভে এলে আর আমাদের পকেটের টাকাও শেষ, তাই আর দেরি না করে ভাঙা মন আর খালি পেটে বাইরের দিকে রওনা দিলাম। আজকের মতো এই পর্যন্তই আমাদের এই ফালতু কিন্তু সেরা আড্ডাটা যদি ভালো লাগে জলদি লাইক মারো। তো গাইস দেখো নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।